আচ্ছা, এটা পর্যায় সারণীর একটি প্রশ্ন, ক্লাস 11 এর পর্যায় সারণীর প্রশ্ন। বলেছে পর্যায় সারণীতে যেসব মৌলের অবস্থান চিহ্নিত করো যাদের বহিস্থ ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে। এটা শেষ একটা মৌল আছে যার শেষ ইলেকট্রন বিন্যাসটুকু দেওয়া আছে, বলেছে ওই মৌলটির অবস্থান নির্ণয় করো পর্যায়টা। এর মান 3 দেওয়া আছে, তো সবার আগে আমরা করব 3s2 3p4। দেখো 3s2 3p4 টা হচ্ছে শেষের, তার আগেও তো ইলেকট্রন আছে, তার আগে কে থাকবে 1s2 2s2 2p6। টোটাল কত ইলেকট্রন আছে? 16টা ইলেকট্রন, 16টি ইলেকট্রন। এবার দেখো হিলিয়ামের 2টি ইলেকট্রন, আর হিলিয়াম কোন পর্যায়ে পড়ে? হিলিয়াম পড়ে পর্যায় 1 এ। পর্যায় 2 এর সাপেক্ষে কোন নোবেল গ্যাস আছে? নিয়ন। নিয়নের 10টা ইলেকট্রন পর্যায় 2 এর সাপেক্ষে। পর্যায় 3 এর সাপেক্ষে কে থাকে? আর্গন। আর্গনের 18টা ইলেকট্রন। আর এরা সবাই কত নং শ্রেণীতে থাকে? 18 নং শ্রেণী। এবার যে 16টা ইলেকট্রন যে আছে, আমি দেখতে পাচ্ছি 16টা ইলেকট্রনের কথা। 16টা ইলেকট্রন কি নিয়নের পরে আছে? নিয়ন তো 10, আর নিয়ন কোন শ্রেণীতে থাকে? 18 নং। তাহলে নিয়নের পর 11 থেকে 18 পর্যন্ত সবাই কোন পর্যায়ে পড়ছে? 3। তাহলে এই মৌলটির পর্যায় কত হবে? 3 পর্যায়ে কনফার্ম হয়ে গেল। ঠিক। শ্রেণী কত হবে? কত ইলেকট্রন আছে? 16টি ইলেকট্রন আছে। কত ইলেকট্রন আছে? 16টি। তাহলে কি করব? সবার প্রথমে আমরা এই 18 থেকে 16 কে বাদ দিয়ে দেব। কেন? কারণ 3 নম্বর পর্যায়ে নোবেল গ্যাস 18। তাহলে 18 থেকে 16 কে বাদ দিয়ে দাও। 18 মাইনাস কত? 16। তাহলে কত হবে? 2 নং শ্রেণী। কত হবে? 2 নং শ্রেণী। 2 নং শ্রেণী লিখবো না, 18 থেকে 2 বিয়োগ দিলে কত হচ্ছে? 2 হচ্ছে। ঠিক। 18 থেকে ওটা বিয়োগ দিলে 2 হচ্ছে। আর এটা কত নং শ্রেণী? 18। তাহলে আবার 18 থেকে 2 বাদ দিলে কত হবে? 16। প্রথমে যেই পর্যায় 3 নম্বর পর্যায়, ওখানে নোবেল গ্যাস কি আছে? ওখানে নোবেল গ্যাস আছে আর্গন। তাহলে প্রথমে আর্গনের ইলেকট্রন থেকে ওই ইলেকট্রনটাকে বিয়োগ দেবে, 2 হচ্ছে। তারপরে আবার 18 নং শ্রেণী 18 থেকে 2 কে বিয়োগ দেবে, তাহলে কত নং শ্রেণী হচ্ছে? 16 নং শ্রেণী। তাহলে এই মৌলটির অবস্থান 3 নম্বর পর্যায়ে 16 নং শ্রেণী। ওকে, দেখো একই কোশ্চেন। এবার শেষ কক্ষে ইলেকট্রন বিন্যাসটা কি দেওয়া আছে? n-1 d2 ns2। n এর মান কত দেওয়া আছে? 4। n এর মান যদি 4 দেওয়া থাকে বসাও, তাহলে কত হচ্ছে? 4 - 1 d2 আর 4s2। তাহলে কত হচ্ছে? এটা 3d2 4s2। দেখো এটা হচ্ছে শেষ কক্ষের ইলেকট্রন, 3d2 4s2। তাহলে 4s2 এর আগে কারা আছে? 4s2 এর আগে পুরো আর্গন আছে, 18টা ইলেকট্রন আছে। আর্গন 4s2 3d2, কারণ এটা তো শেষ কক্ষের ইলেকট্রন, শেষ কক্ষ, তার আগে তো 18টা আছে। তাহলে টোটাল ইলেকট্রন কটা? এখানে 18, এখানে 2 আর এখানে, তাহলে টোটাল কত হচ্ছে? 18 যোগ 2 যোগ 2, তাহলে কটা আছে? 22টি ইলেকট্রন আছে। কত ইলেকট্রন আছে? 22টি। এবার আমরা জানি কি পর্যায় 1 এর সাপেক্ষে হিলিয়ামকে ধরা হয়, 2 এর সাপেক্ষে নিয়নকে ধরা হয়, 3 এর সাপেক্ষে আর্গনকে ধরা হয়, 4 এর সাপেক্ষে ক্রিপ্টনকে ধরা হয়। হিলিয়ামের 2, এর 10, এর 18, এর 34। তাহলে দেখো 18 এর পর, আর এরা কত নং শ্রেণীতে থাকে? সবাই 18 নং। তাহলে 18 এর পর এটা কত আছে? 22। তাহলে 18 এর পর থেকে মানে 19 থেকে 36 পর্যন্ত সবাই কোন পর্যায়ে পড়বে? সবাই 4 নম্বর পর্যায়ে। তাহলে এই ধরনের ব্যতিক্রম নেই। এই মৌলটির পর্যায় কত হবে? 4। এই মৌলটির পর্যায় 4। শ্রেণী কত হবে? দেখো এটা 18 ছিল, এটা 18 ছিল, 18 এর পরে 22 আছে। ঠিক। তাহলে 22 যদি হয়, সবার প্রথমে কি করবো আমরা? 36 থেকে 22 কে বাদ দেব, তাহলে কত হচ্ছে? 8 আর 6 14। তারপরে 18 থেকে 14 কে বাদ দেব, তাহলে কত হচ্ছে? 4 নং শ্রেণী। সিম্পল। কত হচ্ছে? 4 নং শ্রেণী। তাহলে পর্যায় 4 আর 4 নং শ্রেণী, 4 নং শ্রেণী। ঠিক হয়ে গেল, সিম্পল। আচ্ছা, একই প্রশ্ন, একদম সিম্পল প্রশ্ন, একই টাইপের প্রশ্ন আছে, তবে এক্ষেত্রে n এর ভ্যালু কত বলে দিয়েছে? 6 বলে দিয়েছে। একই কোশ্চেন,
ওই বহিস্থ কক্ষে ইলেকট্রন বার করতে হবে আমাকে, তবে অবস্থান বার করবো। সিম্পল কিভাবে করবো, n এর মান 6 বসাবো আগে, তাহলে 6 - 2 f7 কত হচ্ছে ধরে, তারপর হচ্ছে গিয়ে 6 - 1 d1 আর 6s2, এটা কত হচ্ছে 4f7, তারপর হচ্ছে 5d1 আর 6s2। এটা এর আগে নিশ্চয়ই আছে, এর আগে আরো অনেক ইলেকট্রন আছে, কিন্তু আমার সেটা লাগবেই না। কেন? কারণ আমার 4f এ ইলেকট্রন আছে। 4f এ কত ইলেকট্রন আছে? 7টা। 4f এ ইলেকট্রন থাকার অর্থ হচ্ছে এরা ল্যান্থানাইড মৌল। যখন 4f এ ইলেকট্রন থাকবে তখন তারা ল্যান্থানাইড মৌল। আর ল্যান্থানাইড মৌলের জন্য কনফার্ম কি করবে, পর্যায় 6 হবে, আর শ্রেণী কত হবে, শ্রেণী হবে 3। আর যদি এখানে 4f এর জায়গায় 5f থাকতো তাহলে কনফার্ম পর্যায় 7 হতো, শ্রেণী হতো 3, ওটা অ্যাক্টিনাইড হতো। সিম্পল হয়ে গেল।